আমাদের বক্তব্য ছিল এত বড় একটা ঘটনা, একটা পৌরপিতা বড় চেয়ারম্যান, তাকে রাত্রিবেলা সে নিজের বাড়ির সামনে যখন অতর্কিতভাবে তার ওপর হামলা হয়, তাই এটার তো পেছনে নিশ্চয়ই কোনো বড় সড়ো কেউ আছে। সেটা ধরার জন্যই পুলিশ যথাযথ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মুঙ্গের থেকে এই সমস্ত আর্মসগুলো আনা হয়েছে এবং বিহার থেকে যাকে আগামী দিন অ্যারেস্ট করে এনেছিল কালকের, তা সে বিহারের বৈশালীর কোনো একটা জায়গার ছেলে। তো এই টোটাল র্যাকেটটা এবং তাদেরকে কারা পাঠিয়েছিল এটা আমাদের তো ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, আমার যে কমপ্লেনেন্ট আছেন তার জানা খুবই দরকার, কারণ সে নিজে এই অবস্থার মধ্যে পড়ে আছে যে হঠাৎ করে তাকে এরমভাবে এতজন মিলে পেছনে এর মোটিভটা কী আছে এটা জানার জন্য আমরা ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট এ থেকে অর্ডার দিল কোর্ট যে মহামান্য আদালত 13 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে 29/11 পর্যন্ত। সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় ধৃত গুলজারের মুখে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলীর নাম। হায়দারকে দিয়ে সুশান্তর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ। 2000 স্কয়ার ফুট জায়গা দখলের অভিযোগ এই হায়দার আলীর বিরুদ্ধে। সুশান্ত ঘোষের উপর হামলার মাস্টারমাইন্ড গুলজার নয়, এই হামলার নেপথ্যে বড় কোনো মাথা রয়েছে। গুলজারকে দাবার বোরে বানিয়ে চালনা করা হচ্ছে। 2000 স্কয়ার ফুট জায়গার জন্য এত বড় ষড়যন্ত্র হয় না। জায়গা আমি দখল করে থাকলে আমার উপর হামলা হলো না কেন? কেন সুশান্ত ঘোষের উপর হামলা হবে? পাল্টা বিস্ফোরক দাবি সুশান্ত অনুগামী হায়দার আলী। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমরা রয়েছে এই মুহূর্তে গুলশান কলোনিতে। গুলজার যার নামের বিরুদ্ধে অভিযোগ করছে সেই হায়দার আলী আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নামে গতকাল অ্যারেস্ট হওয়ার পর যখন কলকাতা পুলিশের হাতে হ্যান্ডওভার করা হচ্ছে তাকে, সে কিন্তু গাড়ির মধ্যে চিৎকার করে বলতে থাকে যে হায়দার আলী আমার 2000 স্কয়ার ফুটের একটি জমি সেটি কেড়ে নিয়েছে এবং সেই কারণেই এই ঘটনা সে ঘটিয়েছে। কি বলবেন? যদি আমার এগেনস্টে বিরোধ করে থাকে তো দাদাকে কেন অ্যাটাক করেছে? এটা তো কিন্তু খুব পয়েন্টের কথা। যদি আমি কিছু করে থাকি তো আমাকে করতো, কিন্তু দাদাকে করেছে। আর মাস্টার মাইন্ড বলছে ওই গুলজার, কিন্তু পুলিশ ইনকোয়ারি করছে। গুলজারের পিছনে কোনো না বড় একটা গেম আছে। গুলজারের জাস্ট একটা মোরা। গুলজার যে অভিযোগ করছে L71 আমি জানি না, এখানকার লোক আপনার লোকাল বলে দেবে। এবার কোন 2000 এরিয়া কি ফ্যাক্টরি এসব একটা গেম, যেহেতু কেস ওখান থেকে ঘুরে যায়। এটা তো একটু বড় ইনসিডেন্ট। দাদাকে তো যদি কলি চলতো দাদা তো আজকে এখানে থাকতোই না। উপরওয়ালা একটু ভালো কাজ করেছে, আমাদের অনেক দোয়া আছে দাদা উপরে, সেজন্য দাদা ওটা গলি লোক হয়েছে, দাদা বেঁচেছে। আপনার কাছে কি তথ্য আছে? L71 জায়গাটি কি সরকারি জমি? ওটা আমি বলতে পারবো না, বললাম তো আমি জানি না, প্রথমবার শুনলাম L71। এখানে অন্য একটা গেম আছে, আমি বারবার বললাম একটা মোরা। গুলজার একটা কিন্তু ওটা মোরা। গুলজার পিছনে একটা মাস্টারই ম্যান আছে। আমি গুলজারে খোঁজ নিয়েছি, ও তো 500,000 টাকা লোক। তো গুলশান থেকে ও লোক থেকে 500,000 টাকা চেত। ও কি করে একটা মাস্টারম্যান হতে পারে? ওর পিছনে একটা গেম আছে। এই যে গুলজার গ্রেপ্তার হওয়ার পিছনে কারণ কি মনে হচ্ছে, যে কেন সুশান্ত ঘোষকে টার্গেট করা হলো? কেন হয়েছে এটাই আমরা নিজে জানতে চাইছি। আমরা তো নিজের সবই ওয়েট করছি কি পুলিশ কত তাড়াতাড়ি আমাদেরকে একটা উত্তর দেখিয়ে কেন করেছে এটা এরকম। পৌর প্রতিনিধি হিসেবে সুশান্ত ঘোষকে এখানে বিভিন্ন জলাজমি ভরাট আটকে দিচ্ছেন, সেটা একটা কারণ হতে পারে? হ্যাঁ, দাদা আটকেছে। দাদা আমাকে পরিষ্কার গুলশান যেখানে আমাকে দায়িত্ব দেয়, আমাকে দুটোই কথা দাদা বলেছিল কি অ্যান্টি সোশ্যালকে কোনোদিন সাপোর্ট করবি না, আর দ্বিতীয় কথা এখানে পুকুর কোনোদিন ভরাট হলে তোর দায়িত্ব। সে আমি দেখে যেখানে পুকুর ভরাট দাদাকে আপডেট করে দিই, দাদা এখানে পুকুর ভরাট হচ্ছিল, দাদা আটকে দিয়েছে এখন পাবলিককে নিয়ে। আর পুলিশও ছিল এখানে। তো এটা সরকারি জমি সব। এটা যেদিকে বলে আমার জমি, তো ওটা ডিসাইড করবে কোর্ট, ডিসাইড করবে, সরকার ডিসাইড করবে, কিন্তু সরকারি জমিটা কারো হতে পারে না। তো এখানে কিন্তু গুলজার যা বলছে কি আমাকে 2000 এরিয়ার জন্য আমি এটা করলাম, তা ও যদি 2000 এরিয়ার জন্য করতো আমার উপরে করতো। ও তো বাইরে থেকে লোক আনা, একটা ক্রিমিনালকে সেট করা, একটা মাস্টার প্ল্যান যে 2000 এরিয়ার জন্য হতো, ছোট কথা ছিল। ও আমাকে যা সিস্টেম করে, আমি এখানে ঘুরি, লোকালে থাকি, আমাকে কিছু না কিছু করে দিত। কিন্তু দাদা বাড়িতে যে পুরো সিস্টেম থেকে ফলো করে পুরো গেম প্ল্যান সাজিয়ে মার্ডার প্ল্যান করে, এটা 2000 এরিয়ার জন্য হয় না। এটা তো আপনারা भी জানেন আর সব পাবলিকও জানে। এখানে একটা অন্য গেম চলছে, জাস্ট একটা মোরাকে যা বলতে বলেছে। কিন্তু আমি জানি কলকাতা পুলিশ খুব অ্যাক্টিভ, কাজটা খুব হেভি করছে। আমাদের 2-3 দিনে অনেক ক্রিমিনালকে ধরে নিয়েছে। এটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন, এর পিছনে কোনো না বড় একটা গেম আছে।